प्रजापिता ब्रह्मा कुमार कुमारियों के पास आते हैं तो तुमको उनसे पूछना चाहिए, बीके तो ढेर है, तुमको पूछना है किसके पास आए हो। प्रजापिता ब्रह्मा तुम्हारा क्या लगता है? वो तो सबका बाप ठहरा ना। তাহলে প্রজাপিতা ব্রহ্মা আমাদের সবার পিতা। कोई कहते हैं आपके महात्मा जी गुरु जी का दर्शन करें। बोलो तुम गुरु कैसे कहते हो? नाम ही रखा हुआ है प्रजापिता ब्रह्मा कुमारी, तो वो बाप हुआ ना, ना कि गुरु। তাহলে প্রজাপিতা ব্রহ্মা কি আমাদের পিতা, गुरु নয়। प्रजापिता ब्रह्मा कुमार कुमारी माना ही उनका कोई बाप है, वो तो तुम्हारा भी बाप ठहरा। बोलो हम बीके के बाप से कितने मिलने चाहते हैं? प्रजापिता का नाम कभी सुना है? इतने बच्चे और बच्चियां हैं, তাই না? তাহলে আমরা হচ্ছি সব প্রজাপিতা ব্রহ্মার সন্তান। সবাই আমরা যে যেখানেই রয়েছি না কেন, আমরা সবাই, আমাদের একটাই পরিচয়, আমরা প্রজাপিতা ব্রহ্মার সন্তান সবাই। আর বিশেষ করে আমরা যারা ব্রহ্মা কুমার কুমারী আছি তারা তো বিশেষ, আমাদের একটাই পরিচয়, আমাদের একটাই ফ্যামিলি, আর কোনো পরিচয় আমাদের নেই আলাদা। ब्रह्मा विष्णु शंकर का रचयिता तो परमपिता परमात्मा शिव है, बोहो है ही बिंदी। তাহলে शिव बाबा হচ্ছে बिंदी, उनका नाम है शिव, वो हमारा दादा है, तुम्हारी आत्मा भी उनकी संतान है, तुम्हारी आत्मा भी उनकी संतान है। তাহলে আমরাও সব কার সন্তান? প্রজাপিতা ব্রহ্মার সন্তান। ब्रह्मा के तुम भी संतान हो, तो तुम ऐसे कहो कि हम बाप दादा से मिलने चाहते हैं। उनको ऐसे समझाना चाहिए जो उनकी बुद्धि चली जाए बाप की तरफ। বুঝে গেল? তাদেরকেও, মানে যারা নতুন আসছে তাদেরকেও এইভাবেই আমাদেরকে জিনিসটা বোঝাতে হবে যে আমরা সবাই ভাই বোন, আমাদের সবার পিতা এক। ऐसे युक्ति से समझाना है जो उनको पता पड़े कि यो शिव बाबा की संतान है, इहो एक फैमिली है। কে বললো বাবা? আমাদের সবাইকে বোঝাতে হবে যে আমরা একটাই ফ্যামিলির। আর সবার আগে তো কাকে বোঝাতে হবে? আমাকে নিজেকে নিজে বোঝাতে হবে, আমাদের একটাই পরিচয়, একটাই ফ্যামিলি আমরা। बोलो हम उनको बाप दादा कहते हैं, नॉलेजफुल पतित पावन बहु शिव बाबा है ना। फिर समझाना चाहिए भगवान सर्व का सद्गति दाता निराकार है, वह ज्ञान का सागर है। তাহলে বাবা হচ্ছে সদ্গতি দাতা, সে জ্ঞানের সাগর। এটা সবাইকে আমাদের বোঝাতে হবে। ভগবান এক হে, ভগবান কটা? একজন। वही आदि सनातन देवी देवता धर्म की स्थापना करते हैं। वो स्वर्ग का रचयिता, सर्व का बाप भी है, टीचर भी है, गुरु भी है। তিনি কে? তিনি হচ্ছে স্বর্গের রচয়িতা, স্বর্গ রচনা করছে আমাদের জন্য, আমাদের বাবা, শিক্ষক এবং সদ্গুরু। তার কথা মানছি আমরা? মানছি? 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 কতটা কতটা নাম্বার দেবে? আমি কত নাম্বার দেবে? কত নাম্বার দেবে নিজেকে? সুতরাং কত নাম্বার দেবে নিজেকে? আমরা কতটা তার কথা অনুসারে চলছি চেক করেছি? তার নাম্বার কত দেবো নিজেকে? যতক্ষণ একটা স্টুডেন্ট, সে ততক্ষণ নিজের উন্নতি করতে পারবে না যতক্ষণ সে নিজেকে পরখ না করবে যে আমার অবস্থা, সিচুয়েশন কোন অবস্থাতে আমার রয়েছে। ভুলগুলো যতক্ষণ আমরা ধরতে পারবো না ততক্ষণ আমাদের পড়াতে তীব্রতাও
আসবে না। এর জন্য আমাকে নিজেকে নিজে চেক করতে হবে যে কতটা আমি ঈশ্বরের কথাকে মান্যতা দিচ্ছি আর কতটা আমি তার কথাগুলোকে অবহেলা করছি। ঈশ্বরের কথাকে আমরা অবহেলা করছি এখন রিয়েলাইজ করছি না করছি। তাহলে যখন এটা রিয়েলাইজ করব আমরা যে সে আমাদেরকে এত বোঝানোর পরেও আমরা দিনের পর দিন তাকে অবজ্ঞা করেছি, অবহেলা করেছি, সেই সময় আমাদের সিচুয়েশন কেমন হবে? যখন আমাদেরকে দেখাবে যে দেখো তুমি যেই টাইমে জ্ঞান পেয়েছিলে এবং তোমার সামনে যা স্কোপ ছিল তুমি রাজা হতে পারতে, আর যখন দেখব আমাদের অবহেলার কারণে আমরা প্রজা হয়েছি, কেমন হবে আমাদের সিচুয়েশন তখন? কেমন হবে? উদাহরণ দিচ্ছি, মাস্টার মশাই দেখা গেল প্রথমেই একদম মানে বছরের প্রথমেই আমাদেরকে 10টা প্রশ্ন দিয়ে দিয়েছে, 10টা প্রশ্ন দিয়ে দিয়েছে 10 নম্বরের। আমরা যখন গ্র্যাজুয়েশন করি তখন তো 10 নম্বরের প্রশ্ন ছিল, শর্ট কোশ্চেন ছিল কিছু 8টা বোধ হয়, হ্যাঁ 20 নম্বরের শর্ট ছিল আর বাকি 8টা প্রশ্ন ছিল 10-এর। দেখা গেল সে 10টা প্রশ্নই আমাদেরকে দিয়ে দিয়েছে, বলেছে যে এই 10টা পড়বে, এই 10টাই পরীক্ষার সময় আসবে। আর আমরা সারা বছর গাফিলতি করে দেখা গেল মুখস্থই করিনি বা স্টাডি করিনি। যখন দেখবো এই 10টা প্রশ্নই এসেছে এবং আমি লিখতে পারিনি, কি হবে আমার সিচুয়েশন? কি হবে? পশ্চাতাপ হবে কি হবে না? হবে। যখন দেখবো যে ওই পরীক্ষাটা যদি আমি পাস করতে পারতাম, দেখা গেলো যে বলা হলো যে এই পরীক্ষাটা তুই পাস করলে পরে এই সরকারি চাকরিটা পেয়ে যাবি, আর আমি কি করেছি? গাফিলতি করেছি, 5টা 10টা আমি পড়িনি। তাহলে সেই সময় যখন দেখবো আমার থেকেও যারা কমজোর ছাত্র তারা আমার থেকে এগিয়ে গেছে, কি হবে আমার অবস্থা তখন? নিতে পারবো সেই প্রেশারটা? কালকেই আলোচনা করছিলাম ক্লাসের ভেতরে, অন্তিম সময়ে এই দুনিয়ার মানুষ তো হাহাকার করবেই। ব্রাহ্মণরা জয় জয়কার হবে। এক পাশে কিছু ব্রাহ্মণ থাকবে যাদের হবে জয় জয়কার, আরেক পাশে কিছু ব্রাহ্মণ থাকবে যাদের হবে হাহাকার, যারা ডিপ্রেশনের মধ্যে চলে যাবে। কারণ তাদের আচার আচরণ ব্যবহার সাধারণ দুনিয়ার মানুষের মতনই। দুনিয়ার মানুষ যা করছে, দুনিয়ার মানুষ যেভাবে চলছে তারাও সেইভাবে চলছে। তা যখন দুনিয়ার মানুষের অবস্থা আর তাদের অবস্থা একই রকম থাকবে ঈশ্বরকে পাওয়ার পরেও, সেটা যখন তারা রিয়ালাইজ করবে তখন তাদের অবস্থা কি হবে? পশ্চাতাপ। দুনিয়ার মানুষের তো জলের অশ্রু বেরোবে, কিন্তু আমাদের ব্রাহ্মণদের কি রক্ত অশ্রু বেরোবে। আমরা সব যারা ধ্যান দিচ্ছি না তারা সব ডিপ্রেশনের মধ্যে চলে যাবে, নিজেকে নিজে আমাদের গ্লানি হবে নিজের প্রতি যে কি করলাম আমি, নিজেদের ওপর আমাদের নিজেদের গ্লানি হবে। আমরা যদি একটু করি না, আমরা এখনই ডিপ্রেশনের মধ্যে চলে যাব। ঈশ্বরকে পাওয়ার পর আমরা কি করছি, আর আমাদের সামনে কত সুযোগ রয়েছে, সেই প্রশ্নটা যাতে আমাদের সেই ডিপ্রেশনে না যাই আমরা, আমাদের এখনই সেটা রিয়েলাইজ করতে হবে। কারণ এখনো সময় আছে, এখান থেকে আমরা নিজেকে নিজে ব্যাক করতে পারি, কিন্তু এরপরে আর সময় থাকবে না। এরপরে আমাদের ওই ডিপ্রেশনের মধ্যে যেতে হবে, সেই দুশ্চিন্তার মধ্যে যেতে হবে। এই জন্য এখন ঈশ্বর যেগুলো বলছে সেগুলোর প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে, দুটোর ব্যালেন্স আমাদের রাখতে হবে। ভৌতিক আর এই পরাভৌতিকের মধ্যে ব্যালেন্সটা আমাদের রাখতে হবে, যেন ভৌতিকটাকে এতটাই আমরা গুরুত্ব না দিয়ে ফেলি যে পরাভৌতিকটা আমাদের একদম পিছেই চলে যায়। এটাকে আমাদের গুরুত্ব দিতে হবে, আমাকে নিজের জন্য নিজেকে সময় দিতে হবে। করছি কিসের জন্য এত কিছু? সুখের জন্য, শান্তির জন্য। নিজেকে নিজে প্রশ্ন করতে হবে, যতটা হওয়া উচিত আমার ভেতরে ততটা কি আছে? তাহলে করছি কেন এগুলো? করছি কেন? এই যে সেদিনই তো ভূমিকম্প যখন হলো, কি অবস্থা সব, কিসের জন্য করছি এইসব মনে হচ্ছে না মানুষের?
ছত্রছায়া। তাহলে যখন এই জীবনে এত কিছু করে যেই জিনিসগুলো জমা করলাম এগুলো বাদ দিয়ে যখন ওগুলো আমার সামনে ভেঙে পড়বে, নষ্ট হবে, কি করে সহ্য করবো সেগুলো আমরা? তাহলে সেটা আসবে কি করে সেই শক্তি? জ্ঞানের চিন্তনের আধারে, সেই অনুভূতির আধারে। এটা তো 1 সেকেন্ডে আসলো। এরকম তো একটা টাইম পিরিয়ড অবধি চলবে, একটা টাইম পিরিয়ড অবধি চলবে, সেটা 8-10 বছরের একটা পর্যায়ে থাকবে। এটা তো 1 সেকেন্ডে আমাদের এইরকম অবস্থা। তার মানে জ্ঞানের খাজানা, জ্ঞানের অনুভূতি, যোগের অভ্যাস কতটা আমাদের স্ট্রং থাকা উচিত। কারণ ওই সময় যখন হবে না, আগে থেকে যদি আমাদের অভ্যাস না থাকে, আগে থেকে যদি আমাদের ভেতরে শক্তি না থাকে, সেই সময় আমরা করতে পারবো না। আগে থেকে সেই শক্তি আমাদের ভেতরে জমা রাখতে হবে। এর জন্য বাবা বলে বহুত কালের অভ্যাস দরকার। অন্তিম সময় যে সিনগুলো আমাদের সামনে আসবে সেগুলোর জন্য আমাদের ভেতরে বহুত কালের অভ্যাস, বহুত কালের সুখ, শান্তি, আনন্দ, প্রেম এবং আশীর্বাদের খাজানা আমাদের ভেতরে জমা থাকা দরকার। এই যে আমরা যখন কারো সেবা করি কি হয়, আমরা আশীর্বাদ পাই, দোয়া পাই। এই দোয়ার খাজানাও আমাদের জমা থাকা দরকার সেই অন্তিম সময়ের জন্য। না হলে ওটা এতটাই সহজ হবে না। আমরা ভাবছি ও করে নেবো, ও অসুবিধা নেই। খুব কম সংখ্যক আত্মায় সেই সিচুয়েশনকে ট্র্যাকল করতে পারবে। তার সংখ্যা হচ্ছে 16,108। 9 লক্ষও পারবে না। 9 লক্ষের অবস্থাও খুব খারাপ হতে চলেছে। এখনই যদি আমাদের একটু লস হয়ে যায় কোনো কিছুতে, ট্যাকল করতে পারবো? পারবো না। চেক করতে হবে পরিস্থিতিতে আমার অবস্থা কেমন হয়। কেউ যখন আমাকে খুব উল্টো পাল্টা বলছে সেই সময় আমার স্থিতিটা কেমন থাকছে সেগুলো চেক করতে হবে। যতটা হওয়া উচিত ততটা আমি কি করতে পারছি, শ্রীমতে বাবা যেরকম বলছে সেই অনুসারে কি করতে পেরেছি, নাকি আমি অল্পতেই সন্তুষ্ট হয়ে গেছি। ওই পরীক্ষার 30 নম্বর পেয়ে গেছি, ঠিক আছে আমি পাস হয়ে গেছি, এরকম অবস্থাতে নেই তো। আমাদের তো পাস উইথ অনার্স হতে হবে। সেই রকম কি আমরা হতে পেরেছি, সেই প্রশ্নটা আমাদের নিজেকে জিজ্ঞেস করতে হবে যে আমি কি সম্মানের সাথে পাস করতে পারবো, নাকি টেনে হিঁচড়ে পাস করার মতো প্রস্তুতি আমি নিয়েছি, এটা চেক করতে হবে। অনার্সের সাথে পাস করতে গেলে আমাদের অনেক বেশি অ্যাটেনশন দিতে হবে। 16,000 যারা হবে তারাই একমাত্র অনার্স নিয়ে পাস করবে, 9 লক্ষ অনার্স নিয়ে পাস করবে না, কোনো রকমে টেনে হিঁচড়ে পাস করবে। তো স্কলারশিপ নিতে গেলে সেই রকম পুরুষার্থ আমাদের করতে হবে, সেরকম গুরুত্ব আমাদেরকে দিতে হবে। তাহলে চেক করতে হবে যে সেই গুরুত্বটা আমরা দিচ্ছি কিনা, সেই রিয়েলাইজেশনটা আমাদের ভেতরে আছে কিনা। বা বলছে बाप तो सर्वव्यापी हो ना सके, लौकिक बाप से इहो वर्षा मिलता है, परलौकिक से इहो वर्षा मिलना है, फिर उनको सर्वव्यापी कैसे कह सकते हैं, है ना। तो ईश्वर के सर्वव्यापी बोला जावे ना। वो अक्षर नोट कर धारण करो, यह समझाना जरूर पड़ता है, समझाने वाले तुम ठहरे। কি বললো, এগুলো আমাদের সবাইকে এখন বোঝাতে হবে। তা বাবা বলছে বোঝাতে কে পারবে, যে নিজে বুঝেছে সেই অন্যকে বোঝাতে পারবে। ইহো ঘর হে তোমারা গুরু नहीं है। বাবা বলছেন ইহো ঘর হে हमारा गुरु नहीं है, देखते हो इहो सब ब्रह्मा कुमार कुमारिया है, वर्षा हमको निराकार शिव बाबा ही देते हैं, जो सर्व का सदगति दाता। বর্ষা আমাদের নিরাকার শিব বাবাই দিচ্ছে। ब्रह्मा को सर्व का सदगति दाता पतित पावन लिबरेटर नहीं कहा जा सकता। यह शिव बाबा की ही महिमा है, जो भी आए उनको यही समझाओ कि यह सर्व का बाप दादा है। वही बाप स्वर्ग का रचयिता है, ब्रह्मा द्वारा विष्णुपुरी की स्थापना करते हैं। তাহলে ব্রহ্মার দ্বারা স্বয়ং পরমাত্মা এখন কি করছেন, বিষ্ণুপুরীর স্থাপন করছে, আর আমাদেরকে সেই রকম তৈরি করছে।
তাহলে প্রতিনিয়ত আমাদের নিজের প্রতি অ্যাটেনশন রাখা উচিত। যেমন বাবা আমাদেরকে তৈরি করতে চায়, আমরা তেমন কি নিজেকে তৈরি করতে পেরেছি? এই প্রশ্নটা সব সময় নিজেকে করা উচিত, सब समय। भक्ति मार्ग में गुरु की बहुत महिमा करते हैं। वेद शास्त्र यात्रा आदि सब गुरु ही सिखलाते हैं, তাই না? বেদ শাস্ত্র যাত্রা নিয়ম কানুন সেগুলো সব কি গুরুরাই শেখাচ্ছে। तुमको समझाना है मनुष्य गुरु हो नहीं सकते। কি বললো বাবা? যে কোনো মানুষের গুরু হতে পারে না। सदगुरु एक है, कोई मनुष्य ज्ञान का सागर हो नहीं सकता। वह सब है भक्ति मार्ग के शास्त्र पढ़ने वाले, उनको शास्त्र का ज्ञान कहा जाता है, जिसको फिलोसॉफी कहते हैं। তাহলে ওগুলো হচ্ছে দর্শন, যেটা गुरुरा শোনাচ্ছে। ज्ञान सागर ब्रह्मा विष्णु शंकर को नहीं कह सकते, तो मनुष्य को कैसे कह सकते? তা বাবা বলছে ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেও জ্ঞানের সাগর বলা যায় না, তাহলে মানুষকে আমরা কি করে বলতে পারি? ज्ञान की अथॉरिटी मनुष्य हो ना सके, शास्त्र की अथॉरिटी भी परमपिता परमात्मा को कहा जाता है। सिखाते हैं परमपिता परमात्मा ब्रह्मा द्वारा, सभी वेदों शास्त्र का सार इनके द्वारा समझाते। তাহলে আমরা কি শুনছি এখন? সমস্ত বেদ শাস্ত্র উপনিষদ গীতা এই সমস্ত কিছুর যে সার কথা, সেটা বাবা আমাদের এখন সহজ এবং সরল ভাষায় বোঝাচ্ছেন। परमपिता परमात्मा ब्रह्मा द्वारा सभी वेदों शास्त्र का सार उनके द्वारा समझाते हैं। बाप कहते हैं मुझे कोई जानते ही नहीं, तो वर्षा कहाँ से मिले? तो बाबा বলছেন যে ঈশ্বরকে কেউ জানেই না, তাহলে বর্ষা কি করে পাবে তার কাছ থেকে? बेहद का वर्षा बेहद के बाप द्वारा ही मिलता है। তাহলে বেহদের বর্ষা আমরা বেহদের পিতার কাছ থেকেই পাবো। बेहद का वर्षा बेहद के बाप द्वारा ही मिलता है। अब इहो बाबा क्या कह रहे हैं? इहो होली और धुड़िया है ना। ज्ञान और विज्ञान अक्षर सिर्फ दो है। मनमना भवों का भी ज्ञान देते हैं। কি দিচ্ছে সে আমাদের? মনমনা ভবর জ্ঞান দিচ্ছে, যে মনে মনে এগুলো ভাবো। এগুলো আমাদের ভাবা উচিত। আজকে যে কথাগুলো শুনলাম আমাদের ভাবা উচিত, এগুলো নিজেকে নিজে একটু নাড়ানো উচিত, যে আমরা যেইভাবে করছি এইভাবে করলে কি পাশ হতে পারবো? যেরকম বাবা বলছে, এত বড় পড়া, এত উঁচু পড়া, আমরা যতটা সোজা মনে করছি ততটা সোজা নয়। সামনে যে পরিস্থিতিগুলো আসবে সেগুলো এত সহজ হবে না। সেগুলোকে ট্যাকল করার জন্য অনেক বেশি অনুভূতি, অনেক বেশি যোগবল আমাদের ভেতরে দরকার হবে। मुझे याद करो तो तुम्हारे विकर्म विनाश होंगे। বাবা বলছে মুঝে ইয়াদ করো, তাহলে আমাদের বিকর্ম বিনাশ হবে। বিকর্ম মানে এই যে আলবেলাপন আলস্য, সেগুলো কি বিকর্ম বলা যাবে না? তাহলে নষ্ট হবে কখন? এগুলো নষ্ট হবে যখন আমরা নিজের বুদ্ধিতে আঘাত করব, জাগ্রত হব, যে এটা রিয়েলাইজ করব যে আমি যেইভাবে চলছি এইভাবে চললে কি হবে? এই যে গাফিলতি আমি করছি, এই গাফিলতিতে আমার পরিণতি কী হবে? এই প্রশ্নগুলো নিজেকে নিজে জিজ্ঞেস করা, তাহলে আমাদের অ্যাটেনশন আসবে এবং তাহলেই এই আলস্য আলবেলাপন থেকে আমরা নিজেকে মুক্ত করতে পারবো। না হলে আলস্য আলবনাপন থেকে আমরা নিজেকে মুক্ত করতে পারবো না। আমরা নামধারী ব্রাহ্মণ হয়ে যাব, কামধারী ব্রাহ্মণ। আমরা আমাদের ব্রাহ্মণের কর্তব্য কতটা করছি? ব্রাহ্মণের যে কর্তব্য, জ্ঞান যোগ ধারণা সেবা, কতটা করছি আমরা? কতটা জ্ঞান রোজ শুনছি, ধারণা যোগ সেবা, আমরা সেবা কতটা করছি?
তাহলে সেবা আমরা কতটা করছি এগুলো তো চেক করতে হবে। চারটে সাবজেক্টে আমি কতটা নাম্বার নিজেকে নিজে দেবো। একদম। তাহলে আমরা নিজেকে কতটা নম্বর দেবো চারটে সাবজেক্টে সেটা আমাদেরকে দেখতে হবে। এটাই তো আমাদের চারটে ভিত। তাহলে আমাদের কি করতে হবে, সেরকম সঙ্গে মিশতে হবে। আমি যখন বলতে না পারছি তাহলে সেই টিম আমাদেরকে তৈরি করতে হবে। যখন আমি পারছি না, আমাকে বাবা আজকে বললো না যে সঙ্গে তুমি মেশো, এইরকম সঙ্গে তুমি মেশো যেখানে এগুলো নিয়ে কালচার হচ্ছে, যে কিভাবে আমরা সবার কাছে পৌঁছবো। এত বড় তাহেরপুরের এরিয়া, মানে এটা আমার হয়, এত বড় তাহেরপুরের এরিয়া, এত সমস্ত কিছু থেকে এতই, কজন আমরা আছি এখানে? অল্প সংখ্যক। ওই বিন্নগর ওইটুকু জায়গা কতগুলো গীতা পাঠশালা, একটা দুটো তিনটে গীতা পাঠশালা, তিনটে চার পাঁচটা গীতা পাঠশালা। আর তাহেরপুরে আমাদের ভেতরে সেই ইউনিটিই নেই। ইউনিটি থাকা উচিত তো। এক পরিবার মানে কি আমাদের ভেতরে ইউনিটি থাকবে, আমরা একে অন্যের সাথে মিলিত হব, একে অন্যের সাথে পরিচয় হবে, আমাদের জ্ঞান নিয়ে চর্চা হবে, তাই তো নাকি? একটা উদাহরণ দিই, যেমন বিজেপি যদি একটা দল থাকে বা তৃণমূল যদি একটা দল, আমি মানে যে কোনো একটা দল নিলাম, তাহলে এখানে যখন প্রোগ্রাম হবে, তাহলে তাহেরপুরের বুকে একটা প্রোগ্রাম হবে, তাহলে এই যে যত পার্টি অফিসগুলো থাকবে বিনগর তাহেরপুর, এরা এক জায়গায় আসবে না আলাদা আলাদা তাদের মতো করে করবে? কি করবে? এই যে যখন প্রধানমন্ত্রী আসলো কি করলো, তখন কোথা থেকে লোক আসলো? সব জায়গা থেকে। তাহলে আমাদের এখানে যদি একটা প্রোগ্রাম হয়, আসবে সব জায়গা থেকে। তার মানে আমরা মূল জিনিসটাকে ছেড়ে দিয়ে শাখা প্রশাখা নিয়ে আমরা এই করছি। আমাদের জ্ঞানের চর্চা, চিন্তন এগুলো আমাদের নেই। কিভাবে আমরা সেবাটাকে বাড়াবো? আমাদের সবাইকে এক হতে হবে। যদি তাহেরপুরে এই জিনিসটাকে ছড়াতে হয়, তাহেরপুরে যারা যারা রয়েছে শুধু এক জায়গায় আসতে হবে, এক জায়গায় হতে হবে আমাদের। আমরা শুরু একটু করেছিলাম, কিছু ব্যস্ততার কারণে এখন একটু স্টপ। আমরা আবার শুরু করবো। স্কুলগুলোতে আমরা গেছিলাম, চেয়ারম্যানের ইস্যু আমরা গেছি, তা সেটা তো আমাদের তাহেরপুরে লোকই নেই, তাহলে যাবো কাকে নিয়ে? আমরা যদি 10 জন 20 জন একসাথে যাই তাহলেই তো প্রভাব পড়বে, যে না এদের জনসংখ্যা রয়েছে, এদের একটা রয়েছে। তার মানে কি আমাদের এই চারটে সাবজেক্ট কি তাহলে কি করতে হবে আমাদের? আমরা চেকিং করছি না, আমরা আরামসে ঠিক আছে চলছি 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 চলছি। জ্ঞান, যোগ, ধারণা, সেবা, চারটে পিলার কতটা আমাদের মজবুত, আমরা কতটা লোকের কাছে পৌঁছতে পারছি, কেন আমরা করবো? এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা সেবা কেন করব। কারণ একটাই, আমাদের না সব সময় স্থিতি একরকম থাকে না, এরকম থাকে না, ওপর নিচ ওপর নিচ ওপর নিচ, আপ ডাউন হয়। সেবা কেন আমরা করব? সেবাতে আমরা কি পাই? সেবাতে আমাদের দোয়া জমা হয়, দোয়া, আশীর্বাদ। যখন আমরা নেগেটিভ ডাউন লেভেলে যাব না, এই আশীর্বাদের শক্তি আমাদেরকে পুনরায় উপরে ওঠাবে। বোঝা গেল কি বললাম? এর জন্য লোকের সেবা আমাদের করা উচিত। যেখানে জ্ঞান নিয়ে চর্চা হচ্ছে সেখানে আমাদের যাওয়া উচিত, সার্ভিস আমাদের করা উচিত। আর এখন তো আমাদের বেসিক যে প্রয়োজন, মানে সাংসারিক কাজগুলো করার পর আমাদের এর জন্য টাইম বের করা উচিত। যেমন আমরা একটা স্টুডেন্ট যদি হয়, মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, তাহলে সে কি করবে? তার সাতটা সাবজেক্ট, তাহলে সে 7টা সাবজেক্টের প্রতি তো ধ্যান দেবে, নাকি দেবে না? দেখা গেল সে ম্যাথও কমজোর বা ইংলিশে কমজোর, সে কি ভাববে যে বাকিগুলোতে আমি ভালো আছে, ঠিক আছে বাকিগুলো করি, এইটা একটাতে কোনো ব্যাপার নেই? কি হবে? ওইটা যদি ফেল করে যায় কি হবে? ফেল হবে কি হবে না? হয়ে যাবে নিশ্চয়ই। তাহলে আমাদের প্রত্যেকটা ব্রাহ্মণকে নিজেকে নিজে প্রশ্ন করা উচিত। জ্ঞান রেগুলার শুনছি, যোগ রেগুলার করছি, ধারণা ঠিক আছে আমার, সেবা রেগুলার কিছু না কিছু করছি আমি, এই যে ক্লাসে আসা, ক্লাসে উপস্থিত থাকা, এটাও কি? এটাও সেবা। এই যে বাতাবরণ তৈরি হয়েছে ক্লাসের একটা, আপনি যদি না আসতেন, অসুবিধা যদি না থাকতো, এই যদি না থাকতো, আজকে ক্লাসটা এই জায়গায় হতো? একটা অস্তিত্ব তো রাখতে হবে। দেখা গেল তাহেরপুর একজন কেউ আসতে চায়,
আমাদের ইচ্ছা না হলেও কিছু সময় আমাদের করা উচিত, কারণ এই যে অস্তিত্বটা থাকা, দেখা গেল কারো দরকার, এখানে যদি ক্লাসই না থাকে তাহলে কেউ এসে কি করে পাবে? অস্তিত্বটা রাখো, টিকিয়ে তো রাখা উচিত। আমরা যদি টিকিয়ে রাখি, কালচারটা রাখি, তাহলে একটা সময় ঠিক লোক হবে। কিন্তু এটার অস্তিত্বই যদি না থাকে তাহলে তো কারো আসার কোনো প্রশ্নই আসে না এখানে। আরেকটা তো আমাদের প্রত্যেককে এখন একত্রিত হওয়া উচিত, যেখানেই সেটা হোক। যদি আমি দেখা গেল এমনও আছে যারা যাচ্ছে না কোথাও ক্লাসে, বাড়িতেই বসে রয়েছে, দেখা গেল আসা দরকার, পরিবেশটা জানানো দরকার। এটা খুবই ইম্পর্টেন্ট একটা যে আমি কাউকে জ্ঞান যখন শোনাতে পারছি না, ক্লাসে উপস্থিত থাকা, এটাও একটা সেবা আমার, এটা আমার একটা ডিউটি। বুঝা গেল? তাই এই যে চারটে জিনিস আমি রেগুলারকে প্র্যাকটিস করছি, এটা আমাকে দেখতে হবে। আর যখন এই কানেকশনের মধ্যে থাকবো তখন আস্তে 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 ঠিক হয়ে যাবে। আমাদের ভেতরে সেই কালচারটা নেই, এটার অভাব রয়েছে বর্তমানে, অনেক করছি না। আর এর জন্য আমাদের একদিন পশ্চাতাপ করতে হবে। যারা আমরা করছি না তাদের পশ্চাতাপ অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে। আর সেই দিন খুব কাছেই এগিয়ে আসতে চলেছে, ভীষণ পশ্চাতাপ হবে, ভীষণ। আমাদের বা বলছে मन बना भवों का भी ज्ञान देते हैं, मुझे याद करो तो तुम्हारे विक्रम विनाश होंगे। এগুলো আমাদের এখন চিন্তন করতে হবে, তাহলেই এই যে আমাদের আলস্য আলবেলাপন, এগুলো থেকে আমরা মুক্ত হতে পারবো, না হলে পারবো না। তো ইহ জ্ঞান বিজ্ঞান হে হোলি और ধুলিয়া। তাহলে এই যে জ্ঞান আর বিজ্ঞান, এগুলোই কি করবে? ধুলিয়া। এই যে আমরা কি করবো? হোলি পালন করবো। হোলিতে কি করি? রং মাখাই। কাকে মাখাই? সবার প্রথমে আমরা হোলিতে কি করি? হোলিতে আমরা প্রথমে ধুলিকা জ্বালাই। পুরনো আবর্জনা এইগুলো আছে না, ন্যাড়া পড়াই না আমরা, তাহলে ন্যাড়া পুরনো কিসের প্রতীক? এই যে আমাদের গার্ডস গুলো রয়েছে, ওর সাথে আমি কথা বলি না, ওর সাথে আমার শত্রুতা, ও আমাকে এই বলেছিল, এই যে পুরনো জিনিসগুলো আমরা ধরে রেখেছি, এগুলো আমাদের জ্বালানো দরকার। পুরনো সংস্কার, পুরনো এ আমাকে এই বলেছিল, আমি এর সাথে কথা বলি না, আমি এখানে যাই না, আমাকে অপমান করেছিল, এই যে জিনিসগুলো, এগুলো সব আমাদেরকে পড়াতে হবে। তারপরে কি? তারপরে আমরা রং মাখাই। রং কিসের প্রতীক? গুণের প্রতীক। বাবা বলছে তোমরা একে অন্যকে গুণের রং লাগাও। কখন লাগবে? যখন একে কাছে আসবে। তাহলে হোলির দিন আমরা কি করি? যে শত্রু, পাশের বাড়ি যার সাথে কথা বলি না, তাকেও আমরা রং লাগাই। লাগাচ্ছি? আমাদের তো সেক্টর ভাগ করা রয়েছে, আছে না? সত্যি সত্যি পরে আলোচনা করবো, ক্লাসের শেষে দেখবো সেক্টর ভাগ আছে কিন্তু আমাদের, আছে না? আছে কি নেই বলো? আছে। যেটা আমাদের গায়ন সেটাই আমরা করছি না হয়তো। আমাদের মধ্যে কোনো বিভেদ থাকা উচিত না এখন। আমাদের যেখানে দরকার সেবার, আমাদের মূল লক্ষ্য একটাই, সেবা। সেটা আমরা করছি। আমাদের তো সবার, তাহেরপুর যত ব্রহ্মা কুমার কুমারী আছে সবার এক জায়গায় আসা উচিত, সবার আমাদের একা উচিত। তাহলে তাহেরপুর আমি দেখেছি অনেকে আছে, কিন্তু ওই যখন যাই ট্রেন থেকে সব নামে 7-8 জন আছে। তাহলে 7-8 জন আমরা এই কজন, ভিন্ন করে যেই কজন আছে ফুলিয়াত, আমাদের আশেপাশে যা সবাই যদি আমরা এক হয়ে একটা প্রোগ্রাম করি এই জায়গায়, তাহেরপুরে কোনো একটা প্রোগ্রাম হয়নি, এত বড় বড় এরিয়া, একটা কোনো প্রোগ্রাম হয়নি এখন অবধি। ধিক্কার হওয়া উচিত আমাদের নিজেদের উপর, নিজেদের ধিক্কার হওয়া উচিত। যে বাড়িতে যদি একটা কেউ কালী পুজোও দেয়, তাও 10,000 টাকা খরচা করে। তাই আমরা এরকম একটা প্রোগ্রাম করতে পেরেছি, এখন একটা র্যালি বের করতে পেরেছি তাহেরপুরের রেখে, কেন পারিনি? আমাদের নিজেদের উপর নিজেদের ধিক্কার হওয়া উচিত। কেন পারিনি আমরা? কেন পারিনি? আমাদের ভিতরে বন্ডিং নেই। বন্ডিং থাকলে অবশ্যই আমরা পারবো। সেবার জন্য না অর্থটা মিনিমাল, আমাদের তীব্র ইচ্ছাটা থাকা দরকার। তীব্র ইচ্ছা যদি থাকে তাহলে অবশ্যই হবে। আর আমাদের এই জিনিসগুলোর উপর আমরা ধ্যান দিচ্ছি না, অবশ্যই হবে, অবশ্যই হবে। এর জন্যই তো সেই প্রশ্নগুলো আমাদের নিজেদেরকে করা উচিত। এই 4টে সাবজেক্টে আমরা কতটা মজবুত, আমাদের ভিতরে একতা আছে, ইউনিটি আছে, কতটা আছে সেটা চেক করতে হবে আমাদের, সেটা আমাদের করতে হবে।
না হলে উলাহানা দেবে লোকে আমাদের, ওকে বলবে তুই তো জানতি, আমাকে জানাসনি, বলবে। অন্তত এই তাহেরপুরের বুকে সবার কাছে তো পৌঁছে দেওয়া তো আমাদের একটা কর্তব্য, পৌঁছে দিতে হবে আমাদের। সবার ফ্রন্টে আমাদের আসতে হবে যে হ্যাঁ ব্রহ্মাকুমারী বলে কোনো একটা জিনিস এই তাহেরপুরের বুকে আছে এবং এত দিন ধরে আছে, জানাতে হবে সবাইকে। ঠিক আছে? আর এটা কখন হবে? যখন আমাদের ভেতরে একতা হবে। আমাদের একার দ্বারা সম্ভব না, আমার একার দ্বারা সম্ভব নয়, ওর একার দ্বারা সম্ভব নয়, অসীমদার একার দ্বারা সম্ভব নয়। টিম দরকার আমাদের, বুঝা গেল? চান্স আমি তো দেখতে পাচ্ছি যে তাহেরপুরের বুকে যদি আমরা করি, খুব বড় একটা রয়েছে তাহেরপুরে। কত জনসংখ্যা তো বিন্নগরের থেকে তাহেরপুরে বেশি না? অনেক, অনেকে আছে, পৌঁছয়নি, জানেই না লোকের কাছে। এটা আমাদের করতে হবে এখন। बाबा बोलছেন मनुष्य में ज्ञान ना होने के कारण बहुत एक दो के मुख में धूल डालते हैं, है भी ऐसे। गति सदगति किसको भी होती नहीं। বাবা বলছেন এই ভক্তি মার্গে মানুষ যা কিছুই করছে না কেন তাতে গতিও হবে না, সদ্গতিও হবে না। ঈশ্বরই আমাদের গতি এবং সদ্গতির পথ দেখাচ্ছেন এখন। धूल की धूल ही धूल में डालते हैं, ज्ञान का तीसरा नेत्र किसको भी है नहीं। दंत कथाएं सुनते आए हैं, उनको कहा जाता है ब्लाइंड फेथ। মানুষ কিসের মধ্যে রয়েছে? দান্ত কথা, গল্প কথার মধ্যে মানুষ রয়েছে। ভক্তিমার্গের কীর্তন, এই সমস্ত গান বাজনা, এইসবের ভিতরেই ডুবে রয়েছে। প্রকৃত আধ্যাত্মিকতা সেগুলোর ভেতরে মানুষ নেই। সেগুলো এখন আমাদেরকে জানাতে হবে মানুষকে। ঠিক আছে? मीठे मीठे सुखिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य सार एक नंबर बोलছে सेंसिबल बन, सबको बाप का परिचय देना। কি বললো? কথাটা খুব ছোট কথা, সেন্সিবল। সেন্সিবল মানে আমরা বলি না যে পায়ে ঝিঝি ধরে গেছে, কোনো সেন্স নেই, চিমটি কাটলেও হয়ে যাচ্ছে না, তাই না? কারণ আমার পায়ে এখন সেন্স নেই। এটা কি আমাদের তাহলে সেন্স আছে? ঈশ্বর এসে গেছে, ঈশ্বর এই বিশ্ব পরিবর্তন করছে, ঈশ্বরের কর্তব্য এই দুনিয়ার সমস্ত মানুষের কাছে ঈশ্বরের পরিচয়টা পৌঁছে দেওয়া, এবং আমরা হলাম ঈশ্বরের হাত, ঈশ্বর আমাদের উপর এই দায়িত্ব দিয়েছে এবং আমাদের দায়িত্ব সবার কাছে এই জ্ঞানটা পৌঁছে দেওয়া। এই সেন্সটা কি আমাদের মধ্যে আছে? ফিল করি, এটা ফিল করি। আমার এটা কর্তব্য যে আমি যেখানে রয়েছি এখানে একটা আত্মাও যেন বাবার পরিচয় পাইনি এরকম যেন না হয়। এই যে সেন্সিবিলিটি, এই যে রেসপন্সিবিলিটি, এই রেসপন্সিবিলিটিটা কি আমি অনুভব করছি? যেমন একটা দিক, ছেলে মেয়ে, আমি আপনাকে বললাম, আপনি বললেন যে ছেলে মেয়েকে পড়াশুনো ভালো করে, এটা কি সেন্সিবিলিটি? একটা দায়িত্ব রয়েছে, তাই তো নাকি? সেই অনুসারে করছেন। তাহলে এই যে ছেলে মেয়ের প্রতি আমাদের যে রেসপন্সিবিলিটি, এই দুনিয়ার এই বেহদের পরিবারের প্রতিও যে আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে, এই রেসপন্সিবিলিটিটা কি আমরা অনুভব করছি? সারাদিন এই যে ছুটছি, কার জন্য ছুটছি? ছেলে মেয়ে, ছেলে মেয়ের জন্যই তো। কার জন্য? ছেলে মেয়ের জন্য। কারণ তাদের প্রতি আমার একটা রেসপন্সিবিলিটি আছে, সেটা আমরা ফিল করছি। তাই দুনিয়ার মানুষের প্রতি আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে, সেটা কি আমরা ফিল করছি? সেই সেন্সটা কি আমাদের আছে, নাকি আমাদের অবশ হয়ে গেছে সব? কবার চিন্তা আসে আমাদের দিনে যে এই রেসপন্সিবিলিটি আমার রয়েছে? কবার করছি?
সেইটা নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি কতটা নিজেকে রেসপন্সিবল মনে করছি এর জন্য, সেই সেন্সটা কি আমার আছে, সেটা আমাকে নিজেকে চেক করতে হবে। ওই জন্য বাবা বলছে সেন্সিবল বান সবকো বাপ কা পরিচয় দেনা হয়। এইটাকে অনুভব করতে হয়। অনুভব হচ্ছে না আমাদের যতটা হওয়া উচিত ততটা আমাদের হচ্ছে না, আমরা নিজেকে ভ্রমের মধ্যে রেখে দিয়েছি। ওইভাবে কোনোদিন হবে না। আমরা যদি সংগঠিত রূপে না করি না, সিস্টেম অনুসারে যদি না করি, কিছু হবে না আমাদের। আপনি কাউকে বললেন, তারপরে কোথায় নিয়ে আসবেন? কারো ভালো লাগলো, তারপরে কোথায়? তার জন্য তো আমাদের একটা স্ট্রং সংগঠন তৈরি করতে হবে। এখানে একদিন ক্লাস হয়, বাকি দিনগুলো কে সামলাবে? কেউ দেখা গেল আসলো কোর্সের জন্য। আমি তো বিভিন্ন জায়গায় যাই, এই নর্থ বেঙ্গলে মাসে একবার করে যাব। এখন আমি তো থাকবো না এখানে, 3 দিন আসতে পারবো মাসে, 3 দিন কি 4 দিন, তারপর হয়তো 2 দিন আসতে পারবো যখন আরো ব্যস্ততা বাড়বে। তার বাকি দিনগুলো কে সামলাবে যাবে? তাহলে এই জায়গাটাকে সামলানোর রেসপন্সিবিলিটি যে আমার, এই অনুভূতিটা কি আমাদের আছে? হ্যাঁ, তাহলে তার জন্য কি আমরা নিজেকে অফার করছি যে যেদিন না তুমি আসতে পারবে না সেদিন আমরা এসে করাবো, বা আমি করব, বা বাকি দিনগুলো আমরা চেষ্টা করবো আমি একদিন করে এখানে এসে করানোর? এই রেসপন্সিবিলিটি কি আমরা অনুভব করছি? আমাদের ইচ্ছা যদি তীব্র থাকে না, তাহলে অবশ্যই হবে। মানুষ কত বড় সিদ্ধান্ত নিচ্ছে, বাবা মার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ছেলে মেয়ে বিয়ে করে ফেলছে, তাই না? আর এখানে তো আমার 2 দিন বা 3 দিন টাইম বের করে আসার 1 ঘন্টা। তাহলে ইচ্ছা যদি তীব্র হয় তাহলে অবশ্যই সম্ভব, আর ইচ্ছা যদি ঠুনকো হয় তাহলে অনেক অজুহাত বেরিয়ে আসবে, অনেক ব্যস্ততা বেরিয়ে আসবে। মেন বিষয় হচ্ছে রিয়েলাইজ করা। এই যে বাবা বললো না, সেন্সিবল হতে হয়। আমরা ননসেন্স হয়ে গেছি, বাবার ননসেন্স বাচ্চা হয়ে গেছি আমরা। আমাদের সেন্স নেই, আমাদের ওপর কত যে বোঝা রয়েছে, কত যে দায়িত্ব রয়েছে, সেটা আমরা রিয়েলাইজ করতে পারছি না। তাহলে আমরা ঘুমোতে পারবো না রাত্রেবেলা। আমরা যদি আমাদের ওপর যে দায়িত্বটা রয়েছে, আমরা বসতে পারবো না চুপ হয়ে। এতটা দায়িত্ব আমাদের ওপর বাবা দিয়ে রেখেছে। এই জন্য বাবা বলছে সেন্সিবল বান सबको बाप का परिचय देना है, मुख से कभी पत्थर निकाल डिससार्विस नहीं करनी। বুঝা গেল কি বলছে বাবা? এই মুখ থেকে কখনোই যেন পাথর না বেরোয়। করে কেউ এরকম? ব্রাহ্মণ মেরে ফেলে পাথর দিয়ে, হয় মারে। এমন একটা কথা বলে দিল, পরের দিন থেকে আর ক্লাসে এসে আসলো না। কি করলো? ব্রাহ্মণ মারার পাপ তার উপর চড়বে। এরকম যারা করছে, যাদের কথা, যাদের ব্যবহার ব্রাহ্মণ মারছে, একটা ব্রাহ্মণকে তোলা সহজ না কঠিন? কতটা সহজ? ভীষণ কঠিন। আমি 1 লাখ টাকা ইনভেস্ট করব, তারপরেও নিশ্চয় নেই যে সেখান থেকে একজন বেরিয়ে আসবে। একটা বড় প্রোগ্রাম করলাম, সেখান থেকেও যে একজন বাবার পাক্কা বাচ্চা বেরিয়ে আসবে, এর কোনো নিশ্চয় নেই। কিন্তু আমরা কিছু কিছু ব্যক্তি আছি যাদের মুখের ভাষা এতটাই কটু, তাদের আচরণ এতটাই খারাপ যে তারা ব্রাহ্মণ মারার পাপ তাদের উপর চড়তে চলেছে। নেই? দেখতে হবে। আছে, অনেকের আছে এরকম, তাদের মুখের ভাষা সঠিক নয়। আমরাও যেন সেটা না করি, আমাদের সেটাই করতে হবে। আমাদের মুখ থেকে যেন কখনো পাথর না বেরোয়। আমার কটু কথা শুনে কেউ যেন ক্লাসে আসা বন্ধ না করে। যদি করলাম, আমি যদি সেই পাপের ভাগিদার হলাম, তার মানে ব্রাহ্মণ মারার পাপ আমার উপর চলবে। আর ভক্তিমার্গেও দেখিয়েছে ভাই, দুনিয়াতেও, যে ব্রাহ্মণ মারা মানে হচ্ছে সেটা মহাপাপ। সেটা ওই মারা না, ফিজিক্যালি মারা নয়। এই যে জ্ঞানের, কাউকে আমি এমন একটা কথা বললাম, সে আর আসছেই না ক্লাসে, এটা যদি আমরা চিন্তা করি না, এটা বিরাট বড় একটা পাপ কাজ। এই জন্য আমাদের মুখ থেকে কখনোই যেন খারাপ কথা না বেরোয়। কখনো ভেতরে আসলে পরেও সেটা যেন আমরা মুখে না নিয়ে আসি। জ্ঞান योग के सिवाय दूसरी कोई चर्चा नहीं करनी। কি বললো বাবা?
একটাই চর্চা আমাদের হওয়া উচিত, জ্ঞান আর যোগ, তাছাড়া আর কোনো চর্চা আমাদের মধ্যে হওয়া উচিত নয়। 2 নম্বর বলছে जो रूप पसंद है, सर्विसेबल है, उनका ही संग करना है। जो उल्टी सुल्टी बातें सुनाते हैं उनका संग नहीं करना है। যাদের চর্চার ভিতরে সার্ভিস সার্ভিস সার্ভিস, সহোন্নতি কীভাবে আমরা করবো, আত্মোন্নতি করব, বা বলছে তাদের সঙ্গে আমাদের করা উচিত। আর বাকি যারা অন্য কিছু শোনাচ্ছে তাদের সঙ্গে আমাদের ত্যাগ করা উচিত। বর্ধমান বাবা বলছে নলেজ দ্বারা ब्राह्मण के बहड रूपों को जानकर, नॉलेज द्वारा रावण की बहड रूपों को जानकर उनकी अट्रैक्शन से मुक्त रहने वाले हिम्मत बनो। प्रथमे की आलोचना करছিলাম, माया की माया একটা ভ্রম। तो बाबा आज के की बोलो, नॉलेज द्वारा रावण के बाहड्य रूपों को जानकर उसकी अट्रैक्शन से मुक्त रहने वाले हिम्मत बनो। यस, এই যে বাইরের রূপ যাদেরকে আমি আমার মনে করছি, আমার আমার ছেলে মেয়ে বর আমার, এই চোখ বন্ধ করলে পরে, এই শরীর ছাড়লে পরে আর কেউ আমার থাকবে না। তাহলে এই যে যাদেরকে আমি আমার মনে করে আমাকে নিজেকে বঞ্চিত করছি, এটা জ্ঞানের দ্বারাই বোঝা সম্ভব। এই যে আজকে যে জ্ঞানগুলো শুনলাম, এগুলো নিয়ে যখন আমরা রিয়েলাইজ করব, বুঝবো, নিজেকে নিজে প্রশ্ন করব, তখনই আমাদের এই ভ্রম থেকে আমরা বেরোতে পারব এবং আমরা নিজের জন্য নিজের সময় দেব। দিতে পারছি না কেন? এদের জন্যই তো, সাংসারিক চাপ, সাংসারিক কাজ বাজের জন্যই তো, সাংসারিক দায়িত্ব। তাহলে এইটা নিজেকে নিজে বোঝাতে হবে, এই যাদের জন্য করছি এটা আমাদের ভ্রম, এটা আমাদের ভ্রম। তা বাবা বলছে এই মায়ার এই ভ্রমকে আমরা জ্ঞানের দ্বারাই করতে পারি। এই যে যে চিন্তাগুলো আজকে আমরা করলাম, এগুলো করলে পরে আমরা এর থেকে বেরোতে পারবো, নাহলে বেরোতে পারবো না, নাহলে বেরোতে পারবো না। এটাই যুদ্ধ, এই জ্ঞানের দ্বারা আমাদের যুদ্ধ করতে হবে। এর জন্য রেগুলার আমাদের জ্ঞান শুনতে হবে। আমরা যদি এই পরিবেশে না থাকি, এই দুনিয়া এরকম রেগুলারিটি যদি আমাদের না থাকে, এই দুনিয়াতে চলা খুব মুশকিল বর্তমানে। এবং এই জ্ঞানে বেঁচে থাকা, এই জ্ঞানে বেঁচে থাকা এটা বিরাট বড় সংঘর্ষের একটা বিষয়। কিন্তু কটা ব্রাহ্মণ আছে এরকম, কজন আছে দেখাও তো, যে 10 বছর জ্ঞানে আছে কন্টিনিউয়াসলি? হাতে গোনা পাবে, 10%ও নেই, 10%-এর কম। দেখবে আসবে, 2 বছর চলছে, 1 বছর চলছে, তারপরে আবার গেট আউট। তো এই যে জ্ঞানে চলা, এটাও একটা বিরাট বড় সংঘর্ষ। এই জন্য রেগুলার যদি আমরা জ্ঞান যোগের অভ্যাস না করি, সেবার মধ্যে না থাকি, বেঁচে থাকা মুশকিল। কখন মরে যাব ও টেরও পাবো না ব্রাহ্মণ জন্ম থেকে। বোঝা গেল? বর্তমান সময় তো অবস্থা খুবই খারাপ, ম্যাক্সিমাম জায়গায় ক্লাসে লোক নেই, 2 জন 4 জন 5 জন। হ্যাঁ আছে, আগের মতো ক্লাসে লোক নেই। তার মানে এখন টিকে থাকার জন্য কতটা এইটা দরকার। বড় সেন্টারে 4-5 জন সকালবেলা, 5 জন 10 জন, 5 জন 10 জন। আগে যেখানে দেখা যাচ্ছে 50-100 জন হতো, সে জায়গায় 5 জন 10 জন। এমন এমন জায়গা আছে বন্ধ হয়ে গেছে। আর আমরা ভাবছি একদিন করেই আমাদের অবস্থা ঠিক হয়ে যাবে। রেগুলারটি ইচ্ছা না থাকলে বড়, ব্যস্ততা থাকলে বড় আমাদেরকে আসতে হবে, তাহলে আমরা প্রোটেক্ট থাকতে পারবো। নাহলে কখন মরে যাব ও টেরও পাবো না, টেরও পাবো না যে ব্রাহ্মণ জীবন থেকে মরে গেছি। এই জন্য বাবা বলছে যে মায়ার এই রূপটাকে আমরা জ্ঞানের দ্বারাই বুঝতে পারি, নাহলে বুঝতে পারবো না। মায়া এমন ছল করে যে আমাদেরকে বুঝতেই দেয় না যে আমরা কত দূরে সরে গেছি বাবার থেকে। जो बच्चे नॉलेज द्वारा रावण के हड्ड रूपों को अच्छी तरह से जान गए हैं, उनके आगे वो नजदीक भी नहीं आ सकता। যারা এই সত্যতাটাকে জেনে গেছে, মায়ার রূপটাকে জেনে গেছে, রাবণের রূপটাকে জেনে, তাদের ধারে কাছে আসতে পারবে না। তাদের যা কিছু দিয়েই হোক তাদের সাথে কম্প্রোমাইজ করাতেই পারবে না। তাদের যদি বলা 1 লাখ টাকা তোকে দেবো,
বলবেন না, এর সাথে কম্প্রোমাইজ করা যাবে না, এই টাইমের সাথে কম্প্রোমাইজ করা যাবে না, এটা ঈশ্বরীয় টাইম। আমরা প্রত্যেকটা টাইম তো করে রাখি না। আমি স্কুলে যখন ইচ্ছা তখন যেতে, আমি স্কুলে চাকরি করি, আমি যখন ইচ্ছা তখন স্কুলে যেতে পারবো? যে আজকে আমার খুব ব্যস্ততা আছে, আমি আজকে 6টা থেকে 10টা অবধি স্কুলে এসে চলে যাব, হবে? ওই 10টার সময় যেতে হবে, 4টের সময় বেরোতে হবে। হ্যাঁ, এইটা করতে পারো তুমি, খুব ব্যস্ততা রয়েছে, গেলে অ্যাটেন্ডেন্স দিয়ে চলে আসলে, কিছু সময় থেকে তাও। তেমনি ঈশ্বরীয় গভর্নমেন্টের আমরা চাকরি করছি, তাহলে এটার প্রতি আমাদের দায়িত্ব রয়েছে যে এই টাইমটা কোনো রকম ভাবে কম্প্রোমাইজ করবোই না, যতই যা হয়ে যাক। এই যে দৃঢ়তাটা, এইটা, এই ইম্পর্টেন্সটা কি আছে, নাকি আমরা মায়ার এই ভ্রমে ভ্রমিত হয়ে গেছি, অন্য কিছু আমাদের আরো বেশি ইম্পর্টেন্স হয়ে গেছে? চেক করতে হবে, চেক করতে হবে। আমরা দুনিয়ার জিনিসগুলোকে যতটা ইম্পর্টেন্স দিচ্ছি, ঈশ্বরীয় জিনিসগুলোকে সেই ইম্পর্টেন্সটা। মায়া তো আসবেই, রাবণ তো আসবেই, রাবণ চেষ্টা করবে এই দুনিয়ার জিনিসগুলোকে অনেক বেশি ইম্পর্টেন্স আমাকে দেখা। যেমন আমরা দেখেছি না, সীতার অবস্থা, সোনার হরিণের পেছনে ছুটেছে, তার এটা বুদ্ধিতেই খেলেনি তখন যে সোনার হরিণ বলে কিছু কোনো হরিণ হয় না। আমাদের ব্রাহ্মণদের অবস্থাও তাই। আমরা যেই জিনিসগুলোর পেছনে ছুটে জ্ঞান যোগ ধারণাকে ছাড়ছি, তার কোনো বাস্তবিক অস্তিত্বই নেই। নিজেকে নিজে প্রশ্ন করা উচিত যে আমি কি সত্যি সুখে শান্তিতে আছি, আমার পরিবারের লোকগুলোকে আমি কি সুখে শান্তিতে রাখতে পেরেছি? উত্তর পেয়ে যাব। এখনো তাদের অভিযোগ রয়েছে, আচ্ছা অভিযোগ, এটা করছো না, এটা করছো না, এটা করছো না। তাহলে যদি নাই পারি তাহলে করে লাভ কি, এত করে লাভ কি? আগেও যেরকম ছিল এখনো যদি সেই অভিযোগই থাকে, তাহলে নিজের জন্য একটু টাইম বের করি, নিজেকে একটু টাইম দিই। সেটা কখন হবে? যখন আমরা জ্ঞানটা নিয়ে চিন্তা করব। যোগ মানে এটা নয় অমৃতবেলা বসলাম, নুমাশাম বসলাম, যোগ এটা যোগ। এই যে কথাগুলো, এগুলো নিজের ভেতরে আঘাত করা, নিজের বুদ্ধিতে। এই চিন্তাগুলোর মধ্যে থাকা, আমি অমৃতবেলা উঠছি কেন, এই প্রশ্নটা তো করতে হবে। ওই ভক্তি মার্গের মতো মালা জপছে, মালাও জপছে, সিরিয়ালও দেখছে। সবার প্রথমে তো এটাই, নিজের ভেতরে সেন্সটাকে ফেরানো। কি জন্য করছি এই প্রশ্নটা, আমার ভেতরে কি সেই সেন্সটা আছে? বাবা যে দায়িত্বটা আমাকে দিয়েছে, সেই দায়িত্বটাকে কি আমি রিয়েলাইজ করতে পারছি যে আমার উপর কত বড় দায়িত্ব রয়েছে? যদি না পারি তাহলে ওগুলো করা শূন্যের সমান। এটা কি রিয়েলাইজ হচ্ছে? বা এই যে বললাম জ্ঞান যোগ ধারণা সেবা, এগুলোকে আমি করতে পারছি, এটাকে আমি কতটা প্রায়োরিটি দিচ্ছি? এটা কি আমার মুখ্য প্রায়োরিটিতে আছে, নাকি অন্যান্য জিনিসগুলো আমার প্রায়োরিটি করছে, বা অন্যান্য জিনিসগুলো আমার এই সময়টাকে নিয়ে নিচ্ছে? আমরা যদি রিয়েলাইজ করি না, অন্য কিছু আমাদের জন্য হতেই পারে না ইম্পর্টেন্স। আমরা ননসেন্স হয়ে গেছি, আমাদের সেন্স নেই, এটা আমরা রিয়েলাইজ করতে পারছি না। এর জন্য অন্যান্য জিনিসগুলো আমাদের অনেক মূল্যবান হয়ে গেছে, অন্যান্য জিনিসগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আমরা যদি রিয়েলাইজ করি তাহলে অটোমেটিক এই জিনিসগুলো ছুটে যাবে। এই দুনিয়াতে চলার জন্য খুব বেশি জিনিস আমাদের দরকার নেই। দরকার দরকার নেই। আমরা যেগুলো জোগাড় করছি সেগুলো থাকবে না কিছু, যেটা থাকবে আমরা সেটা করছি না। এই জিনিসগুলো থাকবে, আমাদের স্থিতিটা থাকবে, এটার উপর আমাদের জোর দেওয়া উচিত এখন। তাছাড়া কিচ্ছু থাকবে না। বা বলছে चाहे सोने का चाहे हीरे का रूप धारण करे लेकिन उसकी अट्रैक्शन में नहीं आएंगे। আসছে সোনা হীরের রূপে আমাদের সামনে। এই যে আমরা বলছি যে এই ব্যস্ততার কারণে আমি পাচ্ছি না, তাহলে ব্যস্ততাটা কি? নিশ্চয়ই এই জিনিসটার থেকে ওটার মূল্য আমার কাছে বেশি হয়ে গেছে, তাই না? আমরা কোন জিনিসটাকে আগে করি? কোন জিনিসটাকে আগে করি? যেটার গুরুত্ব বেশি সেটাই তো, তাই তো নাকি? দেখা গেল আমার দাঁতে ব্যথা, ডাক্তারের কাছে যাওয়া উচিত। দেখা গেল সেদিন আমার খুব ইম্পর্টেন্ট একটা কাজ পড়ে গেল,
ইম্পর্টেন্ট কাজ মানে দেখা গেল ছেলের বিয়ে বা মেয়ের বিয়ে, সেই দিন ডাক্তার সেই দিনে আমাকে টাইম দিল যে এই দিন তোমাকে আসতে হবে, কি বলবো আমি? কোনটা করবো? আগে ব্যথাটা সারাবো নাকি বিয়েটা আগে ঠিকঠাক করেই করবো, বলবো কালকে যাবো? কোনটা করবো? কিছু দিয়ে সাময়িক কাল ওইটা তো চালাবো। ইম্পর্টেন্সটা কি ওই দিনটা, কারণ ওই দিনটা আর ফিরে আসবে না, তাই তো না? করি তো আমরা, না করি না? ওই বিয়ের দিনটা তো আর ফিরে আসবে না। তেমনি নিজেকে নিজে প্রশ্ন করা, এই যে যেই দিনগুলো যাচ্ছে এই দিনগুলো কি ফিরে আসবে? এই দিনগুলো কি ফিরে আসবে? আর আমরা অন্যান্য আমাদের যে 84টা জন্ম, সেই জন্মে যেগুলোর পেছনে আমরা ছুটছি সেগুলো ফিরে পাবো, কিন্তু এই যে দিনগুলো চলে যাচ্ছে এক এক করে, এই যে সময়গুলো চলে যাচ্ছে, এইটাকে কি পাবো? এই ঈশ্বরের সঙ্গ কি আমরা আর পাবো? ভক্তি মার্গে তাকে ডাকলে পর আমরা পাবো না। সে তো বেশি সময় বলেনি, 1 ঘন্টা বলেছে, সেটাও আমরা পাচ্ছি না। তার মানে মায়ার দ্বারা আমরা কতটা ভ্রমিত হয়ে গেছি। আমাদের সেটা হিরে সোনার মতো মনে হচ্ছে, এর জন্য আমরা টাইম বের করতে পারছি। নিজেকে নিজে নিজের বুদ্ধিতে এখন আঘাত করা উচিত, নিজেকে নিজে প্রশ্ন করা উচিত। बाबुल से ऐसे सच्ची सिताए बन, लकीर के अंदर रहने का लक्ष्य रख, हिम्मत बन बनो। কি বললো? খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু বাবা আজকে বলছে, মানে আমাদের বুদ্ধিকে একদম আঘাত করার মতো কথা। বাবা এই লকির আমাদেরকে দিয়ে দিয়েছে, বলছে এই বাউন্ডারির তোমরা বাইরে যেও না, হরিণ আসবে সোনার, উদাহরণ দিলাম না? দেখো তারপরেই বাবা এই উদাহরণগুলো দিচ্ছে এক এক করে সব, যে সোনার হরিণ আসবে আমাদের সামনে, মনে হবে যে এটা আমাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ, কোনো গুরুত্ব নেই সেটার, সেটা ভ্রম, সেটা আমাদের বুদ্ধিকে চেটাচ্ছে, আমাদের এই গণ্ডি থেকে বের করছে। এই গণ্ডির মধ্যে আমাদের থাকতে হবে, জ্ঞান যোগ ধারণা সেবা। এই 1 ঘন্টা আমরা কোথাও দেবো না, যাই হয়ে যাক। অন্য কিছু আমাদের জীবনে ইম্পর্টেন্ট হতেই পারে না। 1 ঘন্টা পরে করবো, আগে 1 ঘন্টা পরে আসো, 1 ঘন্টা পরে করো, এইটা আমাদের করতে হবে। আমরা যেটাকে ইম্পর্টেন্স দিয়েছি সেটার জায়গায় যদি এটা আসে, করবো সেটা ছেড়ে আমরা বাড়িতে রান্না বান্নার ডিউটি, তখন যদি কেউ বলে যে রান্নার সময় আসে চলো বাবার একটা সেবা আছে করে আসি, তখন কি বলো না না বাড়ির রান্নাটা করতে হবে। তাহলে সেটার জন্য যখন আমি কম্প্রোমাইজ করছি না, তাহলে বাবার জন্য যে টাইমটা ফিক্স করা সেটার সাথে আমি কম্প্রোমাইজ করছি কেন? করছি না? আজকে ব্যস্ততা আছে, আজকে যাওয়া যাবে না। এই যে এটা নিজেকে নিজে প্রশ্ন করতে হবে, যে যেটাকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত আমরা সেটাকে গুরুত্ব দিচ্ছি না, যেটা দেওয়া উচিত নয় আমরা সেটাকে বেশি গুরুত্ব দিয়ে ফেলছি। এর জন্য লাকিরটার মধ্যে আমাদের থাকা, যে নিয়ম বাবা তৈরি করে দিয়েছে, নিয়মের সাথে কোনো রকম ছেড়ছাড় আমরা করব না। बाबा बोलছে फिर इहो रावण की बर्थडे सोना बार करने के बजाय आपकी सहयोगी बन जाएंगे। বাবা বলছে এই গণ্ডির মধ্যে যদি আমরা নিজেকে রাখি, নিয়মের মধ্যে যদি আমরা নিজেকে বেঁধে ফেলি, তাহলে রাবণ আমাদেরকে প্রভাবিত করতে পারবে না। রাবণ আমাদেরকে প্রভাবিত করতে হবে, আগে আমরা যেরকম ছিলাম আবার পুনরায় আমরা সেরকম হয়ে যাব, এবং আমাদের এই জীবনে যে পরিস্থিতিগুলো রয়েছে সেগুলোকে খুব সহজে আমরা ট্যাকল করতে পারবো। बाबा बोलছে प्रकृति के 5 तत्व और 5 विकार ट्रांसफर होकर आपकी सेवा के लिए आएंगे। তা বাবা বলছে তখন প্রকৃতির 5 তত্ত্ব আর 5 বিকার আমাদের সেবার জন্য এগিয়ে আসবে, যখন আমরা এই গণ্ডির মধ্যে নিজেকে রাখবো। রোজ আমাকে চার্ট চেক করতে হবে, জ্ঞান শুনলাম, ক্লাসে গিয়ে শুনতে হবে। মুরলি আমরা তো মোবাইলে শুনবই, সেটা তো আবশ্যক। যেমন আমরা স্কুলে গিয়ে পড়ি, বাড়িতে গিয়েও পড়ি, তাহলে মোবাইলে যেটা শুনছি সেটা তো বাড়ির পড়া, এখানে এসে আমাদেরকে পড়তে হবে। জ্ঞান শুনছি, যোগ করছি, ধারণা ঠিকঠাক আছে, আমার মুখ থেকে এরকম কোনো উল্টোপাল্টা কথা বেরিয়ে যায় না তো, আমার আচরণের দ্বারা কেউ কষ্ট পাচ্ছে না তো, ধারণা সেবা, সেবা আমরা করছি কিনা। যদি কোনো সেবা না করতে পারি, যেটা বললাম ক্লাসে আসা, এটা সব থেকে বড় সেবা বর্তমান পরিস্থিতিতে। আমাকে দেখে অন্যেরা আসবে। আমি যদি আজকে এখানে না আসতাম, কে আসতো এখানে? আসতো কেউ? আগের সপ্তাহে আসেনি, হয়েছে? হয়নি। তার মানে কি আমি আসার জন্য হলো, আমি না আসলে পরে হতোও না। তাহলে এটা কি হয়ে গেল? আমার
সেবা হয়ে গেল, এই 3 জন গানটা শুনতে পেলো, আমি না আসলে পরে শুনতে পেতো না। তো সেরকম আমাদের হতে হবে, লাইট হাউস হতে হবে। লাইট হাউস মানে যে আমি যেন অন্যকে পথ দেখাতে পারি, তাই তো বলছে লাইট হাউস হতে বলছে। তো তাহলে আমি কি লাইট হাউস হতে পেরেছি? দেখতে হবে, তখনই মায়া এবং 5 প্রকৃতি আমার দাসী হবে, না হলে হবে না। স্লোগান বাবা বলছে, सेवाओं में सफलता प्राप्त करना है तो निर्माण चित्त की विशेषता को धारण करो। আজকে যেগুলো আলোচনা করেছি বাবা সেগুলোর কথাই বলছে। सेवाओं में सफलता प्राप्त करना है तो निर्माण चित्त की विशेषता को धारण करो। সেবাতে যদি আমাদের সফলতা প্রাপ্ত করতে হয়, আমাদের একটাই জিনিস হতে হবে, নির্মাণ চিত্ত। নির্মাণ চিত্ত মানে তার উপরে কোথাও ক্লাস নেই, তাহলে ক্লাস আমাকে তৈরি করতে হবে, সেটা যে করেই হোক, যে করেই হোক আমাকে তৈরি করতে হবে। তাহলে এই যে ভাবনা যে করেই হোক আমাকে করতে হবে, নির্মাণ চিত্ত। সেখানে হয়তো আমাকে আমার অহংকারকে একটু পেছনে ফেলতে হবে, যাদের সাথে আমি কথা বলি না তাদের সাথে হয়তো আমার কথা বলতে হবে, বোঝা গেল? তাহলে এই যে আমি আমার অহংকারটাকেও ত্যাগ করে এগিয়ে আসলাম, এটা হচ্ছে নির্মাণ চিত্ত। যেখানে অহংকার চলে আসবে সেখানে কি হয়ে যাবো, আমি নির্মাণ থেকে ধ্বংসকারী হয়ে যাবো, বিভেদ সৃষ্টি হবে সেখান থেকে। এর জন্য সেবার জন্য যেটা দরকার সেটা হচ্ছে নির্মাণ চিত্ত দরকার। নির্মাণ চিত্ত হবে, সে অনেক সময় কম্প্রোমাইজও করে নেবে, তার ভেতর অভিমান থাকবে না, দরকার হলে সে অন্যকেও আগিয়ে দেবে। ঠিক আছে, ये अव्यक्त इशारे निश्चय के फाउंडेशन को मजबूत कर सदा निर्भय और निश्चिंत रहो। বাবা বলছে এই যে বাবা এই মাসে বাবা আমাদের যেটা বলছে সেটা হচ্ছে নিশ্চয়। নিশ্চয় ফাউন্ডেশনকে আমাদের এখন মজবুত করতে হবে। আমাদের নিশ্চয় নেই, আমরা ভাবছি নিশ্চয় হয়ে গেছে, সেই নিশ্চয় নেই আমাদের ভেতরে। আমরা নিজের ভেতরে একটু ঝেঁকে দেখি না, তাকিয়ে দেখি না, নিজেকে নিজে আমরা প্রশ্ন করি না। এর জন্য আমরা বুঝতে পারছি না যে আমাদের নিশ্চয়টা কতটা ডগমগ অবস্থায় রয়েছে। নিশ্চয়কে আমাদের পাক্কা করতে হবে। বলছে বিজয়ী বননে কা ফাউন্ডেশনই নিশ্চয়। বিজয়ী আমরা তখনই হতে পারবো যখন আমাদের নিশ্চয় থাকবে। এই যে যত কিছুর মধ্যে চক্রের মধ্যে আমরা আটকে রয়েছি, তো বাবা আমাকে চক্রের মধ্যে আটকে ফেলেছে, আমি বেরোতে পারছি না। কেন বেরোতে পারছি না? আমার নিশ্চয় নেই। নিশ্চয় যদি থাকবো তাহলে বেরোতে পারবো না, মানে অবশ্যই বেরোতে পারবো। নিশ্চয়টা দরকার। ফাউন্ডেশন আগার পাক্কা হে তো বিল্ডিং হিল নেই सकती। ফাউন্ডেশন যদি আমাদের পাক্কা থাকে তাহলে আমাদের বিল্ডিং কখনো হিলবে না। निश्चय रहते हैं। अगर फाउंडेशन कच्चा है तो थोड़ा सा भी तूफान आएगा, थोड़ी ही धरनी हिलेगी तो भय होगा कि यह बिल्डिंग हमारे गिर नहीं जाए या क्रैक नहीं हो जाए। তা আমাদের যদি ভিত মজবুত না থাকে তাহলে ছোট ছোট বিষয়ে আমরা ডগমগ হয়ে যাবো, ছোট ছোট বিষয়ে আমরা ক্লাস ছেড়ে দেবো, ছোট ছোট ব্যস্ততায় আমরা ক্লাস ছেড়ে দেবো, ছোট ছোট ব্যস্ততায় আমরা ক্লাসের জন্য টাইম বের করতে পারবো না। নিশ্চয় যদি আমাদের পাক্কা হয়ে যায়, ঈশ্বর এসে শোনাচ্ছে, তাহলে আমাদের কোনো অজুহাত চলবে না, টাইম বেরোবে আমাদের। लेकिन निश्चय का फाउंडेशन पक्का होगा तो निर्भय और निश्चिंत रहेंगे। বা বলছি নিশ্চয়ের ফাউন্ডেশন যদি মজবুত থাকে তাহলেই আমরা নির্ভয় আর নিশ্চিত হতে পারবো। আমাদের চিন্তা কিসের? বাবা যেইভাবে বলেছে সেইভাবে চললে পরে আমাদের কোনো চিন্তাই হওয়া উচিত নয়। বাবার দায়িত্ব সব দেখার, আমাদের শুধু কর্তব্যগুলো করে যাও। যেমন আমরা যদি কারো আন্ডারে কাজ করি, আমাদের দায়িত্ব থাকে কি? টাইমে যাওয়া, তার যে কাজ সেগুলো করে দিয়ে বেরিয়ে আসা, তাই তো নাকি? তাহলে এখানেও আমাদের এটা দায়িত্ব, ছেলে মেয়েকে দেখার জন্য 8 ঘন্টা কাজ করব, 8 ঘন্টা কাজ করব, টাইম টেবিলই করো। আমার আর বেশি কিছু করার দায়িত্ব এখন নয়, বেশি কিছু দরকার নেই এখন, নাকি দরকার আছে? তাহলে এটাকেও আমাদের কি করতে হবে, যে তাদের জন্য আমার এইটুকু, আর এটা হচ্ছে আমার নিজের জন্য। এই নিজের যে সময়টুকু, এটার সাথে যেন আমরা কোনো রকমভাবে কম্প্রোমাইজ না করি, নাহলে যাদের জন্য করছি তারাই একদিন আমার প্রতি আঙুল তুলবে, তারাই বলবে যে কেন করেছিলে, আমরা তো জানতাম না, তুমি তো জানতে, তুমি করনি কেন, তারাই বলবে। ওম শান্তি। লাইকটা একটু দাও।